টিনা মা, আমি বাজারে যাই কিছু জিনিসপত্র আনতে। তুই তোর নতুন মায়ের সাথে মিলেমিশে থাকিস। তোর জন্য কিছু আনতে হবে মা। না বাবা, আমার জন্য কিছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস মা। তুমি চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো। আচ্ছা বাবা, তাহলে তুমি যাও। এই যে মেয়ে, আমার কথা মতো ঘরের সব কাজ করবে, তা না হলে ভাত খেতে পারবি না। যা রান্না কর গিয়ে। কিন্তু মা, আমি তো রান্না করতে পারি না। পারিস না মানে? এখনই যা গিয়ে রান্না কর, তা না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না। আচ্ছা মা, ঠিক আছে, যাচ্ছি। এখন যদি আমার মা থাকতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। আমি তো অনেক ছোট। কই গো গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো দেখি? এই নাও। টিনা কোথায়? টিনাকে তো দেখতে পাচ্ছি না। এত তিনা তিনা করো না তো। এভাবে বলছো কেন? হয়েছে, হাত মুখ ধুয়ে খেতে আসো। শোনো তোমরা, আমি কিছু কাজের জন্য শহরে যাব, তোমরা মিলেমিশে থেকো। তুমি চলে গেলে আমার কি হবে? টিনা মা, কিছুদিনের জন্যই তো যাচ্ছি, তুই সাবধানে থাকিস। আর তোর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবি না, সব কথা শুনে চলবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। তুমি চিন্তা করো না, আমি ওর সব খেয়াল রাখবো। পরদিন সকালবেলা রফিক শহরে যাওয়ার জন্য রওনা দেয়। এই যে মেয়ে, আজ থেকে তুই বাড়ির সব কাজ করবি। কিন্তু আমি তো ছোট, এত কাজ আমি কিভাবে করব? কিভাবে করবি জানি না, যদি কাজ না করিস তাহলে খেতে পারবি না, এই বলে দিলাম। ঠিক আছে। আমার খুব কষ্ট হচ্ছে। আজ আমার মা থাকলে হয়তো আমার এত কষ্ট করতে হতো না। মা, তুমি থাকলে আজ আমার এত কষ্ট হতো না। কে কে কান্না করছে? দেখি তো নিচে গিয়ে। তুমি কে মেয়ে? এখানে বসে কাঁদছো কেন? আমার মা নেই, বাবা আরেকটা বিয়ে করেছে। সে আমায় একটুও আদর করে না। কি কি হয়েছে? সব আমায় খুলে বলো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তৃষা শাকচুন্নিকে সব ঘটনা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমি তোমার বন্ধু। আচ্ছা, এখন তাহলে আমি বাড়িতে যাই। কোথায় গিয়েছিলে হতচ্ছারি? কোথাও না মা, এখানেই। এখন গিয়ে রান্না বসা, রান্না শেষে ঘর ঝাড়ু দিবে। তোরে দিয়ে যে কাজ করাই, তোর বাবা আসলে এগুলো বলিস না, যে বললে তারপর আবার তোর খবর আছে, মেরেই ফেলবো তোকে। ঠিক আছে, বলবো না। এই দেখো গিন্নি, আমি চলে এসেছি। বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, তোর কথা আমার খুব মনে পড়েছিল। তোমার শহরের কাজ শেষ হয়েছে? না গো গিন্নি, আবার যেতে হবে। রফিক পরদিন সকালবেলা আবার রওনা দেয় শহরের কাজে। বাবা চলে গেছে, এখন তো আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হবে। এই যে মেয়ে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? মা, তুমি আমাকে দিয়ে কাজ করাও কেন? আমি তো এখনো অনেক ছোট,
এত কাজ করতে আমার অনেক কষ্ট হয়। ইস, এত কাজ করতে নাকি কষ্ট হয়? তুই করবি না তো কে করবে শুনি? এখন যা এখান থেকে, তোকে দেখলেই আমার অসহ্য লাগে। মা, তুমি কেন মরে গেছো? এখন যে তুমি ছাড়া আমায় আর কেউ আদর করে না। আবারও মনে হচ্ছে যে মেয়েটা এসেছে, দেখি তো নিচে গিয়ে। আবারও তুমি কাঁদছো? বলো মানুষ বন্ধু, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমায় বিশ্বাস করতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার নতুন মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার তো আদর করেই না, উল্টো আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। বাবাও বাড়িতে নেই। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, এর একটা বিহিত আমি করবই। ওই নতুন বউয়ের সহায়তা করতে হবে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। কাজ শেষ করে আসলাম, বড় ক্লান্ত লাগছে। এমন সময় শাকচুন্নি এসে দাঁড়ায় রফিকের সামনে। এ কি, শাকচুন্নি এখানে? বাবা, ও আমার বন্ধু, ও আমাকে সাহায্য করতে এসেছে। সাহায্য মানে? কি হয়েছে? দাঁড়াও, আমি সব বলছি। গিন্নি, তার মানে আমি বাড়িতে না থাকলে তুমি টিনাকে দিয়ে বাড়ির সব কাজ করাও? না, মানে আমার ভুল হয়েছে। তুই আমার বন্ধুকে কষ্ট দিয়েছিস, মেরে ফেলবো তোকে। শাকচুন্নি তার হাত লম্বা করে নতুন বউয়ের গলা চেপে ধরে। মেরে ফেলবো তোকে। না বন্ধু, মেরো না, ছেড়ে দাও ওকে। গিন্নি, তুমি তোমার পাপের শাস্তি ভোগ করো। ছেড়ে দাও আমায়, আমি কথা দিচ্ছি আর কখনো এমন করব না। দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে বন্ধু। আমার মানুষ বন্ধুর কথায় তোকে ছেড়ে দিলাম, তা না হলে আজ তোকে মেরেই ফেলতাম। আমি আর কখনো ত্রিনাকে কষ্ট দেব না। মানুষ বন্ধু, আমি তাহলে এখন আসি। যদি তোমার কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমার কাছে যেও। ঠিক আছে বন্ধু। টিনা, তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না। সেদিনের পর থেকে তারা সুখে সংসার করতে থাকে।